কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘুরতে। যাচ্ছি বড় মাসির বাড়ি। অনেক বছর যাই না মাসিকে দেখতে, তাই একটু বেরালাম। যাব স্টেশনের দিকে, তাই অটোতে উঠে পড়লাম। স্টেশন থেকে ট্রেন ধরতে হবে। আর ওই যে মা উঁকি মারছে, পাশে মেয়েও রয়েছে। আমরা তিনজনেই যাচ্ছি। আর মাসি একটু অসুস্থ, অনেক বছর যাই না মাসিকে দেখতে, তাই চলে গেলাম। আর মায়ের পায়ে ব্যথা বলে মা আস্তে আস্তে যাচ্ছে হেঁটে, আমি এগিয়ে গেলাম। আর আমাদের মাসির বাড়ি ওখানে এত গাছপালা, এত প্রকৃতি সুন্দর যে না দেখলে বিশ্বাস করবে না কেউ। যাই হোক, দেখাচ্ছি আমি পরে। এই যে ট্রেনে উঠে পড়েছি, এই যে কত সুন্দর, জানলা দিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই যে পৌঁছে গেছি স্টেশন থেকে একটু ভেতরের দিকে মাসির বাড়ি, তাই একটু অটোতে উঠে পড়লাম। আর এই যে দেখো, ভিডিও করতে করতে যাচ্ছি। এত সুন্দর, মানে চারিদিকে সবুজ, গাছপালা, পুকুর, নদী, তো খুব ভালো লাগে। তো অনেক বছর আসিনি, যেন আরও ভালো লাগছে দেখতে। ওদিকে মেয়েও ভিডিও করছে, এদিকে আমিও একটু ভিডিও করে নিলাম। তো দেখো, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। তো এই যে মাসির বাড়ি পৌঁছে গেছি। আর মাসির বাড়ি তো অনেক বড় জায়গা, তাই পুরোটা ভিডিও করে দেখাতে পারলাম না, একদিনের জন্য গেছিলাম। আর এই যে পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, আমার মাসির অনেক গরু ছিল। তো এখন দেখাশোনা করার লোক নেই বলে গরু আর রাখেনি। যাই হোক, এই যে মাসির বাড়ি চলে এলাম। আর এই পুরো বাড়িটাই মাসির। আর ওই যে আমার ছোট বৌদি বেরিয়ে এলো, আমি একটু ভিডিও করে নিলাম সবার। এই যে আমার মা, আর ওদিকে মেয়ে, বৌদি, মাসি সবাই গল্প করছে। আর এই যে যে জায়গাগুলো দেখাচ্ছি তোমাদের, এগুলো সবই আমার মাসির জায়গা। সিজনের সময় সবজি হয়। আর এই যে উনুনে, মাটির উনুনে রান্না আমরা কলকাতায় খুব কমই দেখতে পাই না বললেই চলে। দুপুরে খাওয়া দাওয়া সেরে এই আবার বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো কত বাঁশ গাছ এখানে। ভাইপো আর ভাইপো বউ আমাকে গাড়িতে তুলতে গেছিলো।